একটা বিপদে পড়ে গেছে। আমার মামাতো বোন ও হচ্ছে একটা আইফোন কিনেছে। আর আপু তোমার ফোনের মডেলটা কি? তো ওই ফোনটা হচ্ছে ভালো পড়ে নাই। ও আচ্ছা, যাই হোক। মানে ছবি তুললে ফোন গরম হয়ে যেত এবং নেটওয়ার্ক চলে যেত। ও এক্সপিরিয়েন্স ভালো, তবে আমার একটা সমস্যা কি, মানে আমি এটা বুঝি না এটা কি আমার প্রবলেম কিনা। সো গাইস, দেখতে পেলাম মোটামুটি যেগুলো সেটিংস আছে এগুলো করলে তোমরা দেখা যায় যে তোমাদের ফোনের যে আগের যে ভিডিও যেগুলো হইতো তার থেকে দ্বিগুণ বেস্ট তোমরা ভিডিও কোয়ালিটি পাবা। তো তোমার কি মোটামুটি ক্যামেরা যে সেটিংস আছে সেটা তুমি পেয়েছো? সব পাইছি, কিন্তু সমস্যা হচ্ছে আমার যে প্রবলেমটা ছিল ক্যামেরা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। সেই প্রবলেমটা রয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সো গাইস, ঘুম থেকে উঠলাম এন্ড ঘুম থেকে উঠে দেখি প্রায় দুপুর হয়ে গিয়েছে, এখন বাজে 1টা। বাট আমি ঘুম থেকে উঠতে না উঠতে গাইস একটা বিপদে পড়ে গেছি। এমন একটা বিপদে পড়ছি, না আমি না আমি বের হইতে পারতাছি, না আমি কিছু করতে পারতাছি, না আমি সকালে খাবারটা খাইতে পারতাছি। এন্ড কি বিপদ সেটা তোমরা দেখো। গাইস, এই দেখো, এখানেও লক ছাড়া এন্ড এখানেও লক ছাড়া। কিন্তু গেট হচ্ছে বাইরেটা পুরো লক করা গাইস। গেট পুরো বাইরেটা লক করা, কি একটা অবস্থা। সো গাইস, মানে একটা বড়সড় একটা ঝামেলায় পড়লাম। ঘুম থেকে উঠতে না উঠতে একটা ঝামেলায় পড়ে গেলাম। সেটা হচ্ছে একদম বাইরে দিয়ে গেট লক করা এন্ড আম্মু যে কোথায় চলে গেছে হিসাবের বাইরে। আর সকালে হচ্ছে আমার বড় যে বোন থাকে জানাতা বলছি, স্কুলে একটা জব করে। স্কুলে যায় এন্ড আব্বু তো কাজে চলে যায় সকালে। এন্ড আম্মু হচ্ছে আব্বুর সাথে হাঁটতে যায়। কিন্তু আজকে এখন 1টা বাজে, এখনো অব্দি আম্মু বাসায় আসেনি। সে যে কোথায় গেছে আমাকে বলেও যায়নি। তো কল দিতেছি, কলও ধরছে না। তো আমি যে সকালে কিছু খাবো, কিছু বাইরে যে আনবো, সকালে যে কিছু একটা খাবো, আমি সেটাই খেতে পারতেছি না। আমার এত পরিমাণ কষ্ট হইতেছে, জানি না কি হবে। A few moments later. সো গাইস, অলরেডি কে জানে বাসায় আসছে। সো আম্মু নাকি আব্বু আসছে সেটা দেখি। সো গেট খুলতেছে, তোমরাও দেখো। অলরেডি কে জানে আসছে, দেখতেই পারতেছো। গাইস, অলরেডি জানাতাবু আসলো। আজকে জানো কি হইছে? কি? আমি সকালে ঘুমের থেকে উঠছি, ঘুমের থেকে উঠে দেখি গেট তালা মারা। মানে ভিতর দিয়ে লক খোলা, বাইরে দিয়ে লক করা। আর আম্মু তো 1টা বাজার আগে আইসা পড়ে প্রতিদিন। বাট আজকে অলরেডি 1টা বাজে, আম্মু এখন আসে নাই, তোমারও আসার খোঁজ নাই। আমি যে সকাল ঘুমের থেকে উঠছি, আমি যে কিছু খাবো, আমি যদি বাইরে যাবো, বাইরে কিছু খাবার দাবার কিছু আনবো, আমি কিছু আনতে পারিনি। এরকম একটা অবস্থা। কেন আম্মু রান্না করে রেখে যায়নি কোনো তুমি? আম্মু রান্না করছে, আমি তো দেখলাম ডিম ভাজি করা, আর কিছুই নেই। ডিম ভাজি হয়তোবা করছে, যে মানে কড়াই যেটা বলে, সেখানে তেল আছে বাট ডিম নেই। এরকম একটা অবস্থা। তো আমি সকাল থেকে একদম না খাওয়া, একদম যাচ্ছে তাই অবস্থা। আমি যে আম্মুরে কল দিতেছি, আম্মু কল উঠায় না। সমস্যা না, আমার ফোনে টাকা আছে, আমার ফোন দিয়ে ফোন দাও। অলরেডি যেহেতু দুপুর হয়ে গিয়েছে, সো সকালে খাবারটা তো সকালে বলতে কি আমি 1টা বাজে নাস্তা করি গাইস। আমি হচ্ছে পুরান ঢাকায় থাকি। সো পুরান ঢাকার একটা হ্যাবিট আছে, আমরা ঘুমে থেকে উঠি আর কি 12টা 1টা বাজে, দেন নাস্তা করি। সো এখন 2টা প্রায় বাজে, দেন একটু আগে আসলো আপু। সো হোটেল অফ। সো এখন ভাবলাম যে দুপুরে খাবারটা একসাথেই খেয়ে নিই, সকালে নাস্তার করা হলো না আজকে। সো গাইস, আজকে হচ্ছে এখানে আছে জানাতে ওটা ডিম পোস্ট করে দিছে। এখানে আছে লাল শাক ভাজি, চাল, আর এখানে হচ্ছে মেবি এটা কি, এটা মেবি শিং মাছ। 24 hours later. গাইস, এখন যাচ্ছি বড় মামার বাসায়, বিকজ আমার মামাতো বোন ও হচ্ছে একটা আইফোন কিনেছে। এখন কি ফোন কিনেছে সেটা আমি জানি না, বাট বললো যে একটু বাসায় যেতে, ওর ফোনটা চেক করতে। সো গাইস, ওর বাসায় যাচ্ছি আর তোমরা ভিডিওর সঙ্গে থাকো, খুব ইন্টারেস্টিং একটা পার্ট এটা। ও কি ফোন নিছে, কোন মডেলের ফোন নিছে এন্ড কোন ভ্যারিয়েন্টের ফোন নিছে, আর ফোন কি কি আমি চেক করবো, একটু যে ভিডিওতে দেখাবো। সো ভিডিওর সঙ্গে থাকো, স্টেডিয়াম, আমি বের হই। 2000 years later. তো গাইস, অলরেডি আম্মুর দেখা পেলাম। আম্মু অলরেডি বড় মামার বাসায় এসে বসে আছে, আমাকে গেট লক করে বাইরে। আপনি যে সকালে আমার গেটটা লক করে রেখে গেছেন, আমি সকালে বের হবো বা কিছু খাবার আনবো, সকালে যে খাবো আমি উঠা, আমি সেটা খাইতে পারি না। এটা কি ঠিক হয়েছে আপনি বলেন তো? ওরা তো সবই খাবার আসছে। তো ঘরের খাবার ওটা তো দুপুরে, আমি তো সকালে কিছু খাবো না, নাস্তা মাস্তা কিছু তো আনবো। তুমি তো ঘুম থেকে ওটা 2টা বাজে, তাহলে তুমি খাইবা কি? এখন তো সকালে কিছু খাওয়া দাওয়া, এখন যত পুরান ঢাকা থাকি, ঢাকার পোলাপান, আমরা উঠি লেট করে, তাই না? এটা কি ঠিক হয়েছে বলেন? তাহলে কি করবো? তাহলে তুমি ঘুমায় রইছো, আমি তালা মেরে থুয়ে আসবো। প্রতিদিন 1টা বাজে আসে, বাট আজকে কটা বাজে, এখন অলমোস্ট 3টা বাজে। মামার বাসায় এসে দেখি মামার বাসায় এসে বসে রয়েছে গাইস, এই একটা অবস্থা। তাহলে কি করবো? তোমরা ঘুমায় থাকো, আমি একা একা থাকি, আমার ভালো লাগে। এর লাগে আইসি ভাবির লাগে একটু গল্প করলাম, সময় কালে যান। সো গাইস,
অলরেডি আমার মামার পাশে আসছি আর আমার বোন আমার কাজিন আমার মামাতো বোন বড় বোন আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো কেমন আসসালাম। আছো? আলহামদুলিল্লাহ, তোমার তো তো- দেখাই পাওয়া যায় না। আমি ব্যস্ত মানুষ ব্লগ টক করি আর মালিক মানুষ যেটাকে বলে। আমাদের তো যাই হোক গাইস, আপু হচ্ছে আইফোন কিনেছে and আমাকে আগেও বলছিল বাট আমি আইফোনটা দেখিনি, বাট আজকে আসলাম এন্ড আইফোনটা দেখবো। আর আপু তোমার ফোনের মডেলটা কি? 14 Pro। 14 Pro Max। এটা কিন্তু গাইস অনেক ক্রাশ থাকে আর ফোনটা আমি তোমাদের দেখাতে চাই যে কাভার আছে, এই যে কাভারটা আমি ইয়ে করি। মানে আমি ফোন খুব মানে অযত্নে চালাই, এই জন্য হচ্ছে আমি টাওয়ার দিয়ে নিছি, পলি করে ফেলছি। তো গাইস পার্পল কালার অনেকে ক্রাশ। আমি যখন ফোন আগে কিনবো ভাবছিলাম যে সেকেন্ড হ্যান্ড বা একটু নিচের ইয়াতে কিনবো, তখন আমি ভাবছিলাম 14 Pro Max নেবো, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট চয়েস আমি আমার পার্সোনালি মনে করি। তো ফোনটা নিশ্চয় কবে আপু? ফোন নিছি 1 মাস হয়ে গেছে, কারণ তুমি তো জানতে আমার আগে যেহেতু 13 ছিল, আপনি কিন্তু 30 Pro Max চালাই। আব্বুর ওই ফোনটা হচ্ছে ভালো পড়ে নাই, ওটাতে আপু খুব ইস্যু ছিল। বড় লোক মানুষ 30 Pro Max চালায়, 14 Pro Max। না না, 13 ভালো পড়ে নাই, 13 এর নেটওয়ার্ক ইস্যু ছিল। ও আচ্ছা, যাই হোক। মানে ছবি তুললে ফোন গরম হয়ে যাবে এবং নেটওয়ার্ক চলে যেত। ও, তারপরে হচ্ছে আমি সুইচ করছি ফোন। আচ্ছা, এটা হচ্ছে 1 মাস হয়েছে নিয়েছি। এখন চালানোর পর কি কিরকম আহ, এক্সপেরিয়েন্স কেমন লাগলো? এক্সপিরিয়েন্স ভালো, তবে আমার একটা সমস্যা কি, মানে আমি এটা বুঝি না এটা কি আমার প্রবলেম কিনা। এটা ছবি তোলার পরে না, দেখো তোমাকে আমি দেখাই, এই যে তুমি হাঁটো, এই যে ফ্রেমে ছবি তুলতেছি, দেখো খুব সুন্দর লাগতেছে না কালারটা, কিন্তু ছবিটা তোলার পরে কালারটা চেঞ্জ হয়ে যায়, ফেড হয়ে যায়। আমি এটা বুঝি না এটা কি আমার প্রবলেম। তো যাই হোক, আমি ওর সাথে আজকে যদি কোনো জানি না। প্রবলেম থাকে গাইস, ফোনে কি কি প্রবলেম না প্রবলেম এ টু জেড আপু আমাকে বলবো এন্ড বলছো, তোমরা দেখছো। এটা কিন্তু শুধু আপু না, যারা নিউ ফোন ইউজ করে, যারা আইফোনে শিফট হয়েছে, তাদের কিন্তু অনেকের অনেক সেটিংস জানা থাকে না। তো তারা কিন্তু এই প্রবলেম গুলো তো তোমরা পড়ো। তো এই ভিডিও যদি তোমরা দেখো কিন্তু অনেক কিছু সলভ হয়ে যাবে। আর আমি আপুর কিন্তু ক্যামেরা সেটিংস কি এ টু জেড কি কি হ্যাঁ, আমার ক্যামেরাটা আসলে সেটিং করা লাগবে। যাই হোক আমি এই ভিডিওতে দেখাবো। সো গাইস, অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আইফোন আসছি এখানে ডিসপ্লেতে। এখন যাবো আমরা সেটিং এ। সো গাইস, আমরা হচ্ছে এখান থেকে সেটিং এ যাচ্ছি এন্ড সেটিং এ যাওয়ার পর এখানে যে ব্যাটারি যে হেলথ দেখবে, এখানে ব্যাটারির অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবা যে ব্যাটারি হেলথ এন্ড চার্জিং, এখানে যাবে। এখানে যাওয়ার পর তোমরা দেখতে পারবে 88% এটারও ব্যাটারি হেলথ আছে। এন্ড এটা হচ্ছে আপনারা মনে করেন যে এখানে অনেকে ভাবতে পারেন যে সাইকেল কাউন্ট কেমনে দেখবেন। আপনারা এখানে সাইকেল কাউন্ট 13 12 13 বলেন 14 বলেন, সেগুলা সাইকেল কাউন্ট আপনার এখানে শো করে না। আপনারা হচ্ছে 16 যেটা বলে 16 সিরিজ থেকে আপনি এখানে সাইকেল কাউন্ট দেখতে পারবেন। তো যাই হোক, এখানে ব্যাটারি হেলথ দেখতে পেলেন। সো এখন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ক্যামেরা সেটিংস এর অপশন। সো আমরা এখানে হচ্ছে ক্যামেরা সেটিংস এ যাবো। সো তার জন্য আমরা ক্যামেরায় চলে যাব। সো ক্যামেরা কোথায়? এই যে ক্যামেরা আমরা পেলাম। সো ক্যামেরায় যাওয়ার পর তো রেকর্ড যে ভিডিও আছে সেখানে আমরা ক্লিক করব। সো রেকর্ড ভিডিও ক্লিক করার পর এখানে যে 4K 60 FPS আছে লাস্টে, সেটা আমরা ক্লিক করব। সো এটা হচ্ছে একদম হাই রেজোলিউশন আপনাদের ভিডিও হবে। সো এখন হচ্ছে আমরা ব্যাকে যাব এন্ড ব্যাকে যাওয়ার পর আমরা রেকর্ড যে স্লো-মো আছে সেটাতে যাব এন্ড স্লো-মোতে যাওয়ার পর যা আছে এটাই রাখবেন 180 HD at 240 FPS এটা রাখবো। দেন আমরা ব্যাকে যাওয়ার পর যে রেকর্ড সিনেমেটিক আছে সেটাতে যাব এন্ড রেকর্ড সিনেমেটিক এ যাওয়ার পর আমরা এখানে একদম লাস্ট যে অপশন আছে 4K 30 FPS, আমরা সেটা সিলেক্ট করব। সো গাইস, তোমরা যদি এগুলো সিলেক্ট করে রাখো তাহলে দেখা যায় তোমাদের ভিডিও, তোমাদের সিনেমেটিক এ টু জেড সবকিছু বেস্ট, মানে আগে থেকে হাই কোয়ালিটিতে তোমরা পাবা। দেন হচ্ছে আমরা যাব ফরম্যাটস এ। তো আমরা যেখানে ফরম্যাটস পাচ্ছি, এখানে ফরম্যাটস এ যাওয়ার পর মোস্ট যেটা আছে 2 নাম্বারটা, এটা আমরা সেটিংস করব এন্ড এখানে যে প্রো রো এন্ড রেজোলিউশন কন্ট্রোল এটা আমরা অন করে দিব। সো গাইস, দেখতে পেলাম মোটামুটি যেগুলো সেটিংস আছে এগুলো করলে তোমরা দেখা যায় যে তোমাদের ফোনের যে আগের যে ভিডিও যেগুলো হইতো তার থেকে দ্বিগুণ বেস্ট তোমরা ভিডিও কোয়ালিটি পাবা। সো তোমরা যদি এগুলো করো অবশ্যই দেখবা তোমাদের হেল্প হবে। সো মূলত আইফোনের সেটিংস এগুলোই মূলত বেশি থাকে, এর থেকে বেশি থাকে না। এন্ড এখানে সবকিছু অন করা থাকে এন্ড দেখতে পাচ্ছ এখানে যা অন করা আছে তোমরা সবকিছু এখানে অন করে নিবে। এন্ড এগুলো অন করার পর তোমরা দেখবে অটোমেটিক তোমরা যখন আগের যে ভিডিও দেখবে এন্ড পরে যে ভিডিওটা করবা সেটা দেখবে অনেক আগের থেকে বেটার কোয়ালিটি পাচ্ছ, বেটার রেজোলিউশন পাচ্ছ। সো আপু তোমার কি মোটামুটি ক্যামেরা যে সেটিংস আছে সেটা তুমি পেয়েছো? সব পাইছি, কিন্তু সমস্যা হচ্ছে আমার যে প্রবলেমটা ছিল ক্যামেরা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেই প্রবলেমটা রয়ে গেল। কি প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এই যে দেখো আমি তোমাকে দেখাই, এই যে দেখো আমি যখন ক্যামেরা সেট করতেছি, হ্যাঁ হ্যাঁ এটা কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। হ্যাঁ ছবি নিছি, হ্যাঁ নেওয়ার পরে এই কালারটা ফেড হয়ে যাবে। দেখছো? হ্যাঁ হ্যাঁ। তো গাইস, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা আমি যখন ফোন নতুন কিনেছিলাম এই সেম প্রবলেমটা আমার হয়েছে। এটারও সলিউশন আছে, সেটা আমি দেখাচ্ছি। ওয়েট, যেটা আপু বললো যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু আমারও হয়েছে এন্ড এই ভিডিওতে কিন্তু গাইস আমি অনেকগুলো সেটিংস তোমাদের জানিয়ে দিয়েছি। এত হেল্প করার পর, তোমাদের জন্য এত কষ্ট করার পর যদি তোমরা লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু
নিজের কাছে খারাপ লাগবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো যাই হোক, আপু বললো কি হচ্ছে, যখন ক্যামেরা ছবি তোলার পর একটু জিনিসটা ঝাপসা হয়ে যায়, একটা আলাদা একটা অটো একটা ইনহ্যান্স করে, বা একটা আলাদা একটা মানে এডিটের মতো জিনিসটা হয়। সো এটা হচ্ছে এইচডি অন থাকে, হ্যাঁ। তো এইচডিটা কিভাবে অন থাকে আমি তোমাদের দেখাই। এই যে ফোন আছে, তোমরা ফোনে যাওয়ার পর এই যে সেটিংসে যেয়ে তোমরা মনে করো যে এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে যাওয়ার পর এখানে হচ্ছে তোমরা এখানে ফটোস চেক করবে, হ্যাঁ। তো এই যে তোমরা মনে করো ফটোস চেক করার পরে যে ফটোস আছে, ফটোস অ্যাপসে যাবা। অ্যাপসে যাওয়ার পর তোমরা এই যে এখানে গেলে দেখতে পারবা যে এই যে ভিউ ফুল এইচডিআর, এই এইচডিআরটা তোমরা হচ্ছে এখানে অফ করে দিবে। যখনই তোমরা অফ করবে, যখন অফ করার পর যে অটো যে ইনহ্যান্সটা মারতো, অটো যে একটা মানে আলাদা একটা এডিটের মতো জিনিসটা হইতো, মানে ছবি তুলতেছে একটা, তোলার পর জিনিসটা দেখাচ্ছে আরেকটা, সেই জিনিসটা চলে যাবে। আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। এই যে মনে করো যে আমি এখন ছবিটা তুলতেছি, এই যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ যে ছবি, হ্যাঁ। আর গাইস তোমরা হচ্ছে এখানে একটা সেটিংস করবা, যখন ছবি তুলতে যাবা এই যে JPEG 12 এটা হচ্ছে তোমরা র দিবে এখানে, এন্ড এখানে হচ্ছে 48 মেগাপিক্সেল সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এই যে জিনিসটা আমি ছবি তুললাম গাইস, এই যে ছবি তুললাম, তোমরা দেখতে পাচ্ছ লাইভ। ছবি তোলার পরে যে অটো যে ইনহ্যান্সটা মারছে সেটা আর মারবে না, একদম দেখো একদম র ছবি আসছে, কোনো ছবি চেঞ্জ হয়নি। এই হচ্ছে গাইস মূলত টুকটাক সেটিংস। আইফোন এত দামি একটা জিনিস, একটা বড় একটা ব্র্যান্ড, সো ওদের সিকিউরিটি বলো, ওদের এডিট বলো বা সেটিংস বলো, সবকিছু একটু টাফ থাকে। সেটা যখন তোমরা বুঝে যাবা তোমাদের জন্য একদম পানি হবে, যেটা আমারও ফার্স্ট টাইম হয়েছিল, এখন আমার হয় না। এখন আমার মামাতো বোন হচ্ছে, আমি আমার মামাতো বোনকে ট্রিক্স গুলো দেখিয়ে দিচ্ছি, and তোমাদের কিন্তু অলরেডি ট্রিক্স গুলো দেখিয়ে দিয়েছি। সো কোনো প্যারা নাই, তোমাদের যদি আরো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাবা। নেক্সট ভিডিও তোমাদের A to Z যা প্রবলেম আছে সব আমি সলভ করে দেবো, আমি থাকতে তোমাদের কোনো প্যারা নাই। সো আমার জন্য, তোমাদের জন্য যেহেতু এত কিছু করতেছি, সো আমার জন্য একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটা তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবি গাইস। তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো গাইস এটা হচ্ছে আমার ভাই, ওর নাম হচ্ছে সজল। একটু আগে সজল কি হইছে একটু ক আমাকে, কি হইছে মামা কি কই, দূর মামা কইলা ভাই ক বল না। এটা তুই বকা খাইছিস গাইস, ও চুলের জন্য বকা খাইছিস, চুল কাটছে বুঝছেন, ওই 80 টাকা দিয়ে চুল কাটছে গাইস, দেখেন আর চুলের অবস্থা। আর আম্মু এত পরিমাণে ওরে বকা দিছে, জাস্ট আমার মামাতো বোন আর আমি ওরে কোনো মতো বাঁচাইছি এই অবস্থা। এখন এই শোকে ছেলে হচ্ছে পিসিটি পাচ্ছে। A few moments later. সো গাইস অলরেডি সজলকে আবার সিলনে নিয়ে আসলাম। একবার কিন্তু ভাই থেকে চুল কেটে গেছে। ভাইয়া আপনি কি বলছিলেন, বাসে যাওয়ার পর ওরে বকবো নাকি, এটা বলছিলেন? মানে আপনি মানে যখন কেটে গেছে আপনি কি বলছিলেন ওরে? ওরা বলছিলাম যে দোকান থেকে বাইরে গেলে টাকা আবার ফেরত লাগবে, কিন্তু চুল কাটতে এখন হয় চুল কাটতে আপনি যেটা বলছেন সেটাই হইছে। আন্টি ওরা অনেক পরিমাণ বকা দিছে, মানে মারতে নিছিল, যে কোনো মূল্যে বাঁচায় নিয়ে আসছি, তো আবার ভাইয়ের কাছে নিয়ে আসছি। তো এখন গাইস ওর হচ্ছে চুলটা একটু ছোট করে দিব, এন্ড চুলের একটা ছোটর মধ্যে একটা কাটিং যেটা বলে যেটা দিব। সো নেক্সট টাইম ভাইয়া এইসব চুল কাটার ধান্দা তুমি ভুলে যাও, ঠিক আছে? আর যে বাইরে বলে দিলাম ভাই, নেক্সট টাইম যদি কয় যে এরকম চুল কাটুম, আপনি ওর ছোটর ভিতরে চুল কেটে দিবেন, যেটাই হোক, বুঝেন নাই? তো গাইস সজলের চুল কাটা হবে, আমি এখন বাসা চলে যাব। তো বাসে যাই, এন্ড বাসে যাওয়ার পর বিকালে বা সন্ধ্যা যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হবে। কটা বাজে রে মামা? 9টা প্রায় 10টা বাজে। সো 10টা বাজে জয়ের সাথে বেরোইলাম, জয় আছে পিছনে। ব্রো কি অবস্থা? তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি শহীদ। তো আমরা যাচ্ছি শহীদ মিনার, আর হচ্ছে জুয়েলে মেবি আসতে পারে। জুয়েলের সাথে আমার কথা হয় না, জয়ের সাথে কথা হয়েছে, জুয়েল আসবো। তো যাই হোক গাইস, এখন যাচ্ছি শহীদ মিনার। তো শহীদ মিনারে যাচ্ছি হচ্ছে চা খাবো, দেন চাটা খাই, একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিয়ে দেন হচ্ছে বাসায় যাবো। সো যখন বাসায় যাবো, বাসায় যাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। আর এমনি বাইরে কি কি করি সেটা সিনেমেটিক ভিডিও নিবো, সো ভিডিও দেখতে থাকবে। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made it right before, darling. You were never made to be the judge, darling. You never changed, just wait for me to budge, darling. It's feeling like a cold, dark winter, and the sun's still behind the trees, yeah. She asked me if I had another minute, and I ain't had the heart to leave, yeah. It's feeling like a cold, dark winter, and the sun's still behind the trees, yeah. She asked me if I had another minute, and I ain't had the heart to leave. One day I'll be everything you ever wanted. Until then I'll be out here fighting like it's nothing. Through the cold, dark winter. সো
গাইস অলরেডি বাসায় আসলাম আর আজকে ভিডিওটা মূলত ছিল এতটুকুই। সো তোমরা এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু দেখতে পারবা। আর আমার লাইফস্টাইল যেহেতু ব্লগ করি, তার সাথে আইফোন সংক্রান্ত কিছু কিছু ব্লগ করি, যেটা তোমাদের কাছে হয়তোবা ভালো লাগবে। সো এর আগে কেউ করেছে নাকি আমি জানি না, বাট তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে 16 প্রোর যে রেজলিউশন ক্যামেরা আমি যে ব্লগ করি সেটাও তোমরা দেখতে পারবা। অ্যান্ড আজকে 14 প্রো ম্যাক্স যে আমার বোন কিনেছিল, ওর ফোনে কেমনে কি ক্যামেরা সেটিংস অ্যান্ড কিভাবে কি করতে হয় তোমরা সেগুলো দেখতে পারবা। আশা করি তোমাদের খুব উপকার হবে। সো ভিডিওটা এতটুকুই ছিল। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শুধু দেখবা না, তোমরা যদি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো তাহলে আমার উৎসাহ বাড়ে, নিজের কাছেও ভালো লাগে অ্যান্ড তোমাদের ভালো কিছু আমি দিতে পারবো। সো বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই।